তোমাদেরকে দেখাই দিলে মনে করবে যে এটা অনেক সহজ ছিল, ইজি। তো ওই জন্য দেখো ওই আইডিয়াটা তোমরা মাথা থেকে বের করতে পারো কিনা। আচ্ছা, -1। ভেরি গুড, এই তুই বুঝতে পারছো। তাহলে ধরো এরকম একটা ম্যাট্রিক্স ধরো, যেহেতু প্রথম যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি 3/1। তার মানে এটার হচ্ছে হলো কি হবে, প্রথমটা 1 হবে। আর এটা হচ্ছে কি 3/3, এই 3টা কোথেকে আসে, এটার থেকে। তাহলে এটা 1/3। তাহলে দেখো ধরে নিব যে আমরা এবিসি বা XYZ একটা ধরে নিব, 1/3 একটা ম্যাট্রিক্স, মানে রো একটা কলাম কি 3টা। মানে এটা হচ্ছে হলো যে, যেহেতু হচ্ছে বলবো যে এই ম্যাট্রিক্সটা কি 3/1, প্রথম ম্যাট্রিক্সটা 3/1, এটা 3/3, তাহলে এটা হবে কি 1/3। একটু লিখলে হবে আর কি, আর বেশি কিছু লেখা লাগবে না। ধরার পরে এখন হচ্ছে 4 1 3, তারপরে হচ্ছে কি XYZ ইকুয়াল টু হচ্ছে, অ্যাডমিশনে তো অনেকে মনে করো অনেক কঠিন ম্যাথ, আসলে অনেক কঠিন দেয় সবসময় বলা যাবে না। বেশিরভাগ ম্যাথ গুলো হচ্ছে যে কানের গোড়া দিয়ে যায়, যে আশপাশ দিয়ে। তাহলে এখানে কি হবে, অনলাইনে কি হবে বলেন দেখি, গুণ করলে কি হবে। এই যে হয় নাই, 4x+4y, কেন 4y ভুলে গেছেন আবার। বলছি না যে এখান থেকে গুণ করতে হয় সারি, আর এখানে কলাম, এখানে তো একটা একটা করে আছে, কলাম যখন শেষ তখন তো শেষ। এই যে 4x 4y, আপনার তো এখানে বলা আছে যে 3/3 হবে, এখন প্লাস দিলে তো 1/1। তারপরে সেকেন্ডটা কত হবে তাহলে, XYZ, আর শেষেরটা কত 3y, এরপরে হচ্ছে 3z। আর রাইট সাইডে কত, -4 -1 -3 8 4 2 1 6 3। এখন ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী কি লেখা যায়, হ্যাঁ, মানে এটা ধরলে যা হবে, এটা ধরলে তাই হবে, এটা ধরলে তাই হবে। এখন যে বুদ্ধিমতী সে কোনটা নিবে, মাঝখানটা নিবে, এখানে সহজ। সুতরাং এক্স ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী এই মানগুলো আসে। সুতরাং এই ম্যাট্রিক্স কত হবে, -1 2, তারপরে কি 1, শেষ 10 মার্ক। একটা ম্যাথে 10 মার্ক, জায়গা কম থাকে, সুতরাং অত ওরকম ম্যাথ দেয় না। আর একটু বড় ম্যাথ দিলেও কিছু ধাপ থাকে যেগুলোতে শর্টকাট ইউজ করা যায়, যেমন যে কোনো সমীকরণ মানে ডাইরেক্ট ক্যালকুলেটরে সমাধান করা যাবে বুয়েটের পরীক্ষায়। আমরা যে 2/2 ম্যাট্রিক্স গুলা ইনভার্স করি না শর্টকাট, এগুলো তো এখন মানে বোর্ড পরীক্ষায় 2 মার্কের জন্য করা যাবে না, কিন্তু অ্যাডমিশনে করা যাবে। অ্যাডমিশনে সরাসরি 2/2 ম্যাট্রিক্সের কি শর্টকাট করা যাবে। না, না শিখলে তো তোমার জন্য সমস্যা হয়ে পড়ে। তো তখন তুমি ফিল করবা যে তোমার শর্টকাট শেখা উচিত, মানে শর্টকাটে করা উচিত, জায়গা কম, সময় কম। একটার জন্য 3 মিনিট সময়, 40টা 2 ঘন্টা। 14 13 13, ম্যাথ 14টা, ফিজিক্স 13টা, কেমিস্ট্রি 13টা। একটা পেজের মধ্যে 3টা ম্যাথ থাকে, 3টা কোশ্চেন থাকে, এখানে অ্যান্সার করতে হবে। যাবে, থাকলে হবে মেন সাবজেক্ট, মানে ঐচ্ছিক বা অনৈচ্ছিক একটা থাকলে। হ্যাঁ, মানে এটা হচ্ছে হলো যে দেখো, যার হচ্ছে যে বা- যার হচ্ছে বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্টে পড়ার ইচ্ছেই নেই, তার আসলে শুধু বায়োলজি না, মানে বোকামি আমার দৃষ্টিকোণ থেকে। কারণ বায়োলজির অনেক কিছু মুখস্থ করতে হয়, তো এগুলোতে সে পড়বে না। হ্যাঁ, পরে পরে কি নেওয়া হয় নাকি।
পরিসংখ্যান নিতে পারো, পরিসংখ্যান, পরিসংখ্যান। দেখো এটা করো এবার। করো করো। দেখো যেটা দেওয়া হয়েছে এটা রুয়েটেও লিখিত আসছে, লিখিত পরীক্ষা আসছে, ইভেন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাও কি একবার আসছে। ওয়ান টু টু থ্রি, হ্যাঁ ঠিক বলছো। 1 2 2 3, 2 বাই 2 ধরে নিছো না? ABCD তারপরে চারটা সমীকরণ আছে, তাই না? তার মধ্যে দুইটার মধ্যে হচ্ছে এ আর কি আছে।
এ আর সি আসে আর বাকি দুটাতে বি আর ডি আসে নাকি? তো এখন এই সমীকরণগুলো লেখার পরে এগুলা ক্যালকুলেটর করে ফেলতে হবে, মানে এগুলা ডিটেলস অ্যাডমিশনে করা লাগবে না। যেগুলাতে মনে করো যে দুটো ভেরিয়েবল আছে ওই দুইটা ক্যালকুলেটর করে ফেলবো, আর বাকিগুলো করলে ওইভাবে অ্যাডমিশনে করে দিলে হয়ে যাবে। সব ইঞ্জিনিয়ারিং সব বাসেরিতে যায়, অল্প কিছু বাসেরিতে যায় না, মেডিকেলে যায় না, মানে যেগুলো ওই যে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, এগুলো ইঞ্জিনিয়ারিং আর মানে ইঞ্জিনিয়ারিং যত ক্লাস সবগুলোতে যাবে, ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি যেগুলো। আচ্ছা এখন দেখো তোমাদের এখানে, দেখো আমরা এভাবে করতে পারি, এভাবে করাটা উত্তম এখন যেটা করতেছি। আমাদের বের করতে বলছি বি, তাহলে বি ইকুয়াল টু কত হবে? এ কে এই পাশে নিয়ে আসলে এ ইনভার্স 10 4 17 7 লেখা যায় না? বা আমরা বি হচ্ছে কত, বি আমাদের হিসেবে 2/2 হবে। এ ইনভার্স কত, 2/2, এ টু 2/2। আচ্ছা, এখানে মজার বিষয় খেয়াল করি, 10 4 17 7, আবার এটা তো করতে পারি, এ ইনভার্স করতে পারি। ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো এ বি আর বি এ সবসময় কি হবে না, সমান হবে না। তো এখন এক্স্যাক্টলি আসলে কোনটা হবে, দুইটাইতে গুণ করা যায়। আচ্ছা, এই ইনভার্সটা যদি আমরা বের করি, এই ইনভার্সটা ফার্স্টে কত হবে? এই ইনভার্সটা হবে কত বলো? এখানে 1 হবে, এখানে কি 4 হবে, এটা -3 -2 হবে, আর ভাগ করতে হবে কত দিয়ে? তাহলে কত আসতেছে? -1/2 +3/2 +1, এটা হচ্ছে এ ইনভার্স। এখন কোনটা হবে? তোমাদের যেটা করতে দিয়েছি ইচ্ছে করে দিয়েছি, দেখো তাহলে তোমাদের একটা সুবিধা হলো, তোমরা চেক করতে পারলে, আমার কথা বিশ্বাস না করে এটার প্রমাণটা পেয়ে গেলে। এবার তোমরা হচ্ছে দুইটাই করো, এই ইনভার্সের সাথে এটা গুণ করো, আর এটার সাথে ইনভার্স গুণ করে দেখো কোনটা তোমাদের আনসারের সাথে মিলে, গুণ করে দেখো। তার আগে একটা কথা বলে রাখি, দেখো আগের যে ম্যাথটা ছিল, যে 4 1 কি ছিল, 3 দিয়েছিল তাই না, 4 1 3 a, ওইটাকে কি এই নিয়মে করা যাবে? 4 1 3 তারপরে এ ছিল, আমরা যদি এ বের করতে চাই তাহলে তো এটা ইনভার্স করতে হবে, এটা কি ইনভার্স করা যাবে? যাবে? যাবে না। ইনভার্স ম্যাট্রিক্স তাদেরই বের করা যায় যারা হচ্ছে কি স্কোয়ার ম্যাট্রিক্স, এটা যাবে না, ওটা ওইভাবে করতেই হবে, মাস্ট, বিকল্প কোনো রাস্তা নেই। আর এটা দুইভাবে করা যায়, একভাবে অলরেডি আমরা করে ফেলছে, আর এইভাবে করতে পারলে একটু সহজ। দেখেন ইনভেস্টটা যেহেতু মেশিন শর্টকাটে করা যায়, তারপরে গুণ করে দিবেন, তাহলে আপনার ইজি হবে, সময় কম লাগে। এখন এখন শেখার জন্য দুইটাই করেন, এই ইনভার্সের সাথে হচ্ছে যে এবি গুণ করেন, আবার হচ্ছে এবি এর সাথে ইনভার্স গুণ করেন, দেখেন কোনটা অ্যাকুরেট হয়, নাকি দুইটাই হয়, নাকি একটাও হয়।
সবগুলোতে সেম আসে? প্রথমটা সেম আসে, পরেরটা আসে না, তাহলে বুঝবো কিভাবে যে কোনটা করবো? না, গুণ তো গুণ যখন করা হয় তখন তো আসলে আগে পরে সমস্যা নেই। যখন তিনটা ম্যাট্রিক্স যখন গুণ হয় এ বি সি, ওটা আসলে অনেক সময় কি ম্যাটার করে না, যে কোনটা আগে পরে করেছে। এটা হচ্ছে নিয়মটা হচ্ছে, বেসিকটা হচ্ছে এরকম, খেয়াল করি। সাপোজ হচ্ছে এ একটা ম্যাট্রিক্স আর হচ্ছে বি একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স, গুণ করে সি আসলো। তো এখন এ হচ্ছে 3/3 আর বি হচ্ছে মনে করেন 3/5, তাহলে সি কত আসবে? 3/5 আসবে, রাইট? মাঝখানে দুইটা সমাধান। তো এখন আমরা যদি ইনভার্স করে করতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে বি বের করতে বলবে, তাই না? কারণ এ এ যদি বের করতে বলে, বি কে তো আর ইনভার্স করা যাবে না। তো এখন বি বের করতে বলে আমাদের দুইটা অপশন, একটা হচ্ছে এ ইনভার্স ইন্টু কি সি, বা হচ্ছে হলো সি ইন্টু কি এ ইনভার্স। তো এখন এ এর অর্ডার হচ্ছে কত, ক্রম হচ্ছে 3/3, এ ইনভার্স কত 3/3, সি এর কত 3/5, গুণ করা যাবে? যাবে। কিন্তু সি ইন্টু এ ইনভার্স যদি আমরা করি তাহলে কি হবে? 3/5 ইন্টু 3/3, গুণই করা যাবে না। এই জন্য পরটা ভুল আসছে, বুঝতেছি? আচ্ছা, এবার সাপোজ হচ্ছে যে এ ইন্টু বি ইকাল টু হচ্ছে সি। এ হচ্ছে হলো 4/7 আর এটা হচ্ছে হলো 7/7, সি কত আসবে? 4/7। তো এখন যদি আমরা এ বের করতে চাই, কারণ আমরা ইনভার্স করতে গেলে অবশ্যই কি বর্গ ম্যাট্রিক্স কি বিপরীত পাশে পাঠাবো, সেই ক্ষেত্রে দুইটা অপশন, বি ইনভার্স ইন্টু সি অথবা হচ্ছে হলো কি সি ইন্টু হচ্ছে বি ইনভার্স, কোনটা হবে? প্রথমটা হচ্ছে বি যেহেতু 7/7, বি ইনভার্স কি 7/7 আর সি হচ্ছে 4/7, গুণ করা যাচ্ছে? গুণই করা যাচ্ছে না। আর সি হচ্ছে 4/7, বি ইনভার্স কত 7/7, বুঝতেছি? এখন গুণ করা যাচ্ছে। তার মানে সহজ কথা হচ্ছে যে যখন আমরা এ কে হচ্ছে ওই পাশে পাঠাবো, এ প্রথমে আসে না, তাহলে এই ইনভার্সটা প্রথমে দিই। আর যখন এ বি এর মধ্যে হচ্ছে আমরা কি এ বের করবো, বিটাকে পাঠাচ্ছি, বি এখানে কোথায় আছে? সেকেন্ড পজিশনে আছে, তাহলে এখানেও কি এটাকে সেকেন্ড পজিশনে রাখবো। এটা হ্যাঁ, মানে এটা এর মিলে নাই তো, মানে কিন্তু এটা হচ্ছে না তো, এটা হরা হওয়ার কারণে হচ্ছে যে এটা স্কোয়ার হওয়ার কারণে মিলে গেছে, বাট মান তো সেম আসতেছে না। মান সেম না আসার কারণে হচ্ছে যে এটা, বুঝতেছি? তাহলে প্রথমটাকে প্রথমে রাখতে হবে, পরটাকে পরে রাখতে হবে। যেমন ধরো তুমি যে মনে করে করো যে না ওইভাবে করলে তো সহজ, সবসময় সহজ হবে না। ও,
শেষ। দেখো এই রকম একটা ম্যাথ আসছে, এটা এখানে নাই, একদম রিসেন্টলি, যেহেতু ওটার কোশ্চেনটা আমার কাছে নাই, তো আমি অ্যাডমিশনে দুটো ছেলেকে পড়াই, ওরা ম্যাথ করে, তো ওদের এই যে আমি কোশ্চেন ব্যাংকে সলভ করছি, এরকম ম্যাথ রিসেন্টলি আসছে বইতে। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এবিসি দেওয়া আছে, তাহলে বাকি আছে কি ডি বের করতে হবে। তো এখন দেখো, প্রথমে তোমরা তোমাদের মতো করে করতে পারো, বাট সেই ক্ষেত্রে দেখো কি অসুবিধা হতে পারে। এ তো হচ্ছে যে বিও তো কি হবে, 2/2 হবে না, 2 5, তারপরে 4 - 1, এ বি সি ডি, তারপরে এখানে হচ্ছে কত, -2 6 9 3। তো এখানে গুণ করে কি আসবে, 2a প্লাস হচ্ছে 5c, তাহলে কি হবে, এরপরটা হবে কত, প্লাস হচ্ছে 5c, তাহলে এখানে কত হবে, -c 4c মাইনাস হচ্ছে d, রাইট। তারপর হচ্ছে -2 9 6 3, গুণ করলে এবার কত আসবে, এটা -4a 45c, না, প্রথমত ওটা এটা দিয়ে তো পুরোটা গুণ করতে হবে, -4a -10c প্লাস হচ্ছে 18b প্লাস হচ্ছে 45d, তারপর এটা আবার এদের সাথে গুণ করতে হবে, এটা তো একটা গেল, সেকেন্ড কলাম করলে কি হবে, 18a, তারপরে কি 30c, তারপরে হচ্ছে হলো কি, এরপরে হচ্ছে হলো 30c, কি করে ফেলছে এখানে, এখানে হচ্ছে যে সেকেন্ড 12a, 12a প্লাস হচ্ছে 30c প্লাস হচ্ছে কি, এরপরে কি হবে, হ্যাঁ হ্যাঁ, প্রথমটা বলেছে -4a -10c, প্রথমটা সেকেন্ডটা হচ্ছে কি 18b, না ঠিক আছে তো, তারপর এটার সাথে হচ্ছে যেটা, এটা হচ্ছে 12a, তারপরে হচ্ছে প্লাস কি 30c প্লাস হচ্ছে হলো 6b প্লাস হচ্ছে কি 15d, এবার পরের গুলো তো আসবে নাকি, সমস্যা হবে এখানে, চলো একটা দুইটা তিনটা চারটা করে এরকম সমীকরণ সমাধান করা ডিফিকাল্ট হবে, ক্যালকুলেটার চারটা আছে, ক্যালকুলেটার ম্যাক্সিমাম মনে হয় তিনটে আছে। হুম, হ্যাঁ হ্যাঁ, 12b হবে, 12b হবে, আর এটা হবে, যাই হোক, মানে এটা হচ্ছে যে দেখেন এরপরে কিন্তু, মানে দেখেন আমারও ইয়ে লাগতেছে যে অড লাগতেছে, আপনারা তো করেন, তো এটা আবার এখন যদি এখন, হুম, ও ঠিকই ছিল, 6b প্লাস 15d, ঠিক আছে, মানে এখানে প্লাস হওয়াতে ঝামেলা হয়েছে, এটা পুরোটা একটা, ওই যে আমরা নর্মালি তো সংখ্যা দিয়ে অভ্যস্ত, এখানে পুরোটা একটা থাকতে হবে। তাহলে বিষয়টা হচ্ছে অ্যাডমিশনে, তাহলে এরপরে এখন এই চারটা সমীকরণ আর সলভ করা কি পারবেন না, কারণ ভেরিয়েবল সর্বোচ্চ ক্যালকুলেটার মনে হয় তিনটা করা যায়, এক্স ওয়াই জেড, চারটা দিয়ে করা যাবে না। তো সেই জন্য দেখেন এইখানে আপনার ইনভার্সের কনসেপ্টটা কি কাজে লাগে, তো আপনি হচ্ছে যে আপনার নিজে ডিসিশন নিলে হবে না যে আমি আগে নিয়মে করবো, ইনভার্স দিয়ে করবো না, তাহলে দেখেন এই যে বিপদে পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে কি, যে আমরা যে আগের যে ম্যাথ গুলো করছি এইভাবে করা হতো, মানে 132, তারপরে 26 318 42, এই যে একজাক্টলি এটা আসে নাই, আমি এটা এরকম আসছে আর কি, কোশ্চেন নাই দেখে আমি বানাই দিয়েছি। তো এরপরে যেটা করবো, এখন আমাদের বি লাগবে, তার মানে এ কে ইনভেস্ট করতে হবে, সি কে ইনভেস্ট করতে হবে, তাই তো। তো এ 1 নাম্বারে ছিল, এটা এ 1 নাম্বারে থাকে, বাট সি টা চলে যাবে কি 3 নাম্বার, তো ওই বেসিক গুলো এখন স্ট্রংলি কাজে লাগে। তো এইভাবে করা আছে, এইভাবে করা উত্তম, মানে এ ইনভার্স ইনটু এ বি থাকলো, সি ইনভার্সটা পরে আসবে,
যেটা ওই যে রাফা যেটা বলছিল একটা ম্যাচিং আছে আর কি, যে এই ইনভার্স যখন করতেছি এর সাথে সি ইনভার্সটা মাঝখানে ঢুকাবো না, পাশে দিব। তাহলে এই ইনভার্সটা প্রথমে আসবে, আর এইখানে হচ্ছে সি কি ইনভার্স। তো এ আর এ ইনভার্স গুণ করে আই হয়, আমরা জানি সি আর সি ইনভার্স করে কি আই। এ ইনভার্স কত সরাসরি করি, এটা হচ্ছে -1, এখানে কি 2, এটা -5, এটা কি ভাগ কত হবে, এই যে ভাগটা, হুম, 1/-কি, তারপরে এখানে থাকলো, এখানে যা আছে তাই থাকলো, সি ইনভার্স কত হবে, তো মানে পরীক্ষা যেটা আসলে এখানে ফিগার গুলো ছোট সহজ দিছিল আর কি, আমরা একটু কঠিন হয়ে গেছে। এখানে হচ্ছে হলো 3, -2, -6, -9, আর নির্ণায়কের মান কত, মাইনাস হচ্ছে 60, ভাগ হচ্ছে, তোমরা একসাথে দেখি ভাগ দিয়ে এটা -60, বা এই যে 1/60 লেখা যায়, 1/-60 লেখা যায়। লেখার পরে এখন এই যে এটা দিয়ে কি করতে হবে, আই ইন্টু বি, যে কোনো একটা গুণ করবে, আই আর বি গুণ করে কি হয়, বি হয়, আবার বি এর সাথে আই গুণ করো কি হয়, বি হয়। এই দুইটা গুণ করতে পারবো না, মানে প্রথমে সংখ্যাটা নিয়ে দেবো, নেওয়ার পরে এটার সাথে এটা গুণ করবে, একটা আসবে এটার সাথে এটা করলে হবে। এখন গুণটা যে কোনো একটা করলে হবে, ঘুরে ফিরে রেজাল্টটা আসবে। প্রসেসটা বুঝছি, বাকিটা আমি আর করলাম না, একটা গুণের কাজ, গুণ করবে বুঝছো। প্রথমে এটা ভিতরে নিয়ে যাবা, এটা ভিতরে নিয়ে নিয়ে এটার সাথে এটা, ওর অ্যাটলিস্ট ওই উড়ের মতো হবে না। এ দেওয়া আছে, সি দেওয়া আছে, লাগবে হচ্ছে বি, তা আমাদের প্রসেসটা কি বি, তার মানে এ কে পাশে নিতে হবে, ইনভার্স হবে, সি কে পাশে নিতে হবে, সি ইনভার্স। এখন নেওয়ার নিয়ম কি, পাশে তো ইচ্ছে মতো নেওয়া যায়, এ প্রথমে আসে, তাহলে কি হবে, এ ইনভার্সটা প্রথমে আসবে, সি লাস্টে, এই জন্য সি ইনভার্সটা লাস্টে আসবে। মানে এ ইনভার্স আছে, ইনভার্স উভয় পক্ষে গুণ করা হয়েছে, বাট গুণটা ইচ্ছে মতো করা যাবে না, যে যত নাম্বার পজিশনে থাকবে তাকে তত নাম্বার পজিশনে রাখতে হবে। এই হলো case। তো তুমি কম্পিউটার টপ করে দিলে আর কি, কারণ তো যায়নি। তো এখানে বি ফাইনালি এটা আসার কথা, দেখো 3274 এটা আসে কিনা দেখি, না আসলে আমাকে বলিও, না আসলে আমারও বলে দিতে পারে। প্রসেস ঠিক আছে, ক্যালকুলেশন কেউ 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 বলে দিতে পারে। শেষ লেখা।
আচ্ছা দেখো এই ইনভার্স দিয়ে দিছে, এই ইনভার্স দিয়ে এখন বের করতে বলছে a স্কয়ার প্লাস 2a এর একটা মান বের করতে বলছে। এটা সহজ না? অ্যাডমিশন কনসেপ্টে সরো, এই ইনভার্স দেওয়া আছে, এখান থেকে a স্কয়ার প্লাস 2a বের করতে বলছে। সহজ, কিন্তু অনেক সহজ। হ্যাঁ ওইভাবে করা যায়, মানে কি আমরা এটা লিখতে পারি না যে এ হচ্ছে এ ইনভার্স এর আবার ইনভার্স, তাহলে তো হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কি নির্ণায়কের মান, নির্ণায়কের মান কত, এই দুইটা গুণ করে কত আসে 10/49 নাকি, মাইনাস হচ্ছে প্রথমে এটা করতে পারি, প্রথমে এটা করবো যে ইনভার্স এর নির্ণায়কের মানটা বের করবো। নির্ণায়কের মানটা কত আসে 10/49 মাইনাস হচ্ছে কি 3/49, তাহলে কত আসে 1/7 নট ইকুয়াল টু 0। তার মানে কি আছে এ এর অস্তিত্ব আছে, এ ইনভার্স না, এ এর অস্তিত্ব। আমরা যখন এ এর নির্ণায়ক বের করি তখন কি লিখি যে এ ইনভার্স এর অস্তিত্ব আছে, তাহলে কি হবে এখানে এ এর অস্তিত্ব আছে, মানে এটার ইনভার্স এর অস্তিত্ব আছে, ঠিক কি না? বা এটা লিখতে পারেন এ ইনভার্স এর কি আছে অস্তিত্ব আছে, এভাবে লিখতে পারেন। এখন এ হচ্ছে কি এটা ইনভার্স, তো ইনভার্স মানে কি নির্ণায়কের মান, নির্ণায়কের মান দিয়ে ভাগ করতে হবে কত 1/7। হ্যাঁ আবার শুধু 1/7 লিখে, মানে 1/নির্ণায়কের মান না, তারপরে হচ্ছে হলো কি যে এটা হবে 2/7, তারপরে হচ্ছে কি 5/7, এটা হচ্ছে -1/7, মাইনাস হচ্ছে 3/7, 7। তো এখন দেখেন সহজ হয়ে গেছে, কারণ ইনভার্সটা কঠিন ছিল, জটিল ছিল। তো এখন হচ্ছে যদি আমরা ইনভার্স করি, গুণ করি, গুণ করলে কত হচ্ছে 2 - 1 -3 5, তাহলে কি 2 বের করা যাবে না, a স্কয়ার করা যাবে না, a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কত 2 - 1 -3 ইন্টু 5। অ্যাডমিশন হচ্ছে এই যে ডিটেলস লেখা লাগে না, 2 এভাবে লিখে ডাইরেক্ট হচ্ছে মান বসাই দিলেন, মানে 4 আর 3 কত 7, তারপরে হচ্ছে হলো যে পরেরটা কত আসবে -2 -5 কত -7, তারপরে এটা -6 -15 কত আসে কি পাশে হবে, হ্যাঁ পাশে হবে। তাহলে -6 -15 এটা আসে, মানে আগে আমি গেল -21, মাইনাস কত 21, -6 এরপর লাস্টেরটা 3 এর সাথে +3 +1 27, এটা হচ্ছে a স্কয়ারের মান। তো এখন হুম হতে পারে 25 28, হ্যাঁ 28, তাহলে a স্কয়ার প্লাস হচ্ছে 2a, 7 -21 -7 28, 2a কত হবে 4 -6, এরপরে হচ্ছে হলো -2 10, 11 -27 -9 38। হ্যাঁ আনসার মিলছে। না না সিকিউতে 10 মার্কের জন্য। না এমসিকিউ দিবে না, কারণ একটার জন্য 45 সেকেন্ড, তো এটা তো ইনভার্স বের করা লাগে, যদি শুধু এ থাকতো a স্কয়ার প্লাস 2, ওটা ওটা এমসিকিউর জন্য আসতে পারে, কিন্তু এ থেকে আবার এ ইনভার্স বের করা সময় লাগে, বুয়েটে সময় কম, মাত্র 45 সেকেন্ড একটা এমসিকিউ আনসার করতে হবে। তুমি যদি 1 মিনিটে একটা আনসার করতে পারো অ্যাকুরেটলি, আর তোমার নেগেটিভ মার্কিং না থাকে, ইনশাআল্লাহ তুমি পেরে চান্স পেয়ে যাবে।
সব ক্যাটাগরি আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ওখান থেকে ভালো করে দেয়, বিসিএস দেওয়া যায়, কত কিছু করা যায়। কিছু কিছু বিষয় মনে করো যে আমরা চোখের সামনে মনে করো দেখতেছি যে জিনিস, ছোট জিনিস, কিন্তু এটা মানে মুহূর্তের মধ্যে ফুলে ফলাগাছ হয়ে যাচ্ছে। আমাদের আমি যখন ইয়েতে হলে ছিলাম তখন এরকম ছিল যে প্রত্যেকবারে ফল মার্কেটে যেটা হয়, পরীক্ষার রুটিন দিলে পোলাপাইন আন্দোলন করে কি 2 সপ্তাহ পিছায়। এটা ফর্মালিটি আর কি, টিচাররাও জানে পিছাবে, এই জন্য একটা আন্দোলন লাগবে, এরকম ওরা রেডি থাকে। বাট ওই বছর হচ্ছে কি, মানে আমি মনে করো যে আন্দোলন হয়ে গেছে, ওখানে দিছে, কিছু পোলাপাইন বলতেছে যে ভাই, বড় ভাইদেরকে বলতেছে ভাই আর একটু পিছানো যায় না, মজা করে বলতেছে, ভালো লাগছে না পড়তে যেতে। পরে হচ্ছে কি ওই বছর হচ্ছে কি এখন ইয়ে হয়ে গেছে, এখন এক গ্রুপ হয়ে গেছে যে যখন এরকম কথাবার্তা আসে না, কিছু পোলাপাইন করে কি পড়াশোনা ছেড়ে দেয়, যে পরীক্ষাতে পিছাবে। এই ধরনের করতে করতে কি 2 গ্রুপ হয়ে গেছে যে বেশিরভাগই মানে 50% হয়ে গেছে মনে করো পরীক্ষা আরো 2 সপ্তাহ পিছাবে, আর বাকি 40% না পরীক্ষা হয়ে যাবে। এমনিতে হচ্ছে যে ওই সময় সেশন জট ছিল, এটা নিয়ে হচ্ছে হলো যে কেউ পরীক্ষার পক্ষে মিছিল হয়েছে, আবার কেউ পক্ষে 2 পক্ষে মিছিল করছে। এরপরে হচ্ছে হলো এটা হতে 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 যারা লিডার না, একটু রাজনৈতিক লিডার ছিল তখন ওরকম, এরা গিয়ে মনে করো কাহিনী মনে পরে ভাঙচুর আন্দোলন সারা মানে পত্রিকা খুললে তখন হয়ে গেছে কি, পত্রিকার প্রথম সিনেমা হচ্ছে যে এরকম বইটা মারামারি হচ্ছে, কাঁদানে গ্যাস এরকম হচ্ছে। ইভেন এমন মানে আন্দোলন মধ্যে কাঁদানে গ্যাস মারছিল, আমরা ধর ওই যে মসজিদে ছিলাম আর কি, মনে হয় যেন চোখে মরিচ মারছে এরকম, মানে মারছে হচ্ছে হলো শহীদ মিনারে, আমরা ছিলাম ভিতরে, এত পোলাপান সব চোখে হাত দিয়ে মানে অন্ধকারে দৌড়াইতেছে এরকম, চোখে হাত দিয়ে দৌড়াইতেছে এরকম, ভাঙচুর এরকম। ইভেন একটা ছেলে মানে ইয়ে ছিল, রাজনীতি করতো, ও তার পাওনা দেখানোর জন্য লাঠি দিয়ে এসে দেখি যে আমরা দেখতেছি ওখান থেকে গ্লাস টাস সব ভাঙতেছে এরকম। পরে ওরে হচ্ছে হলো কয়েক বছরের জন্য, মানে প্রায় 4 বছরের জন্য, 3 বছর না 4 বছরের জন্য সাসপেন্ড করে দিয়েছিল এর জন্য। মানে এই মানে যা দেখলাম যে ছোট একটা বিষয় ছিল পিছাইছে, এখন কিছু বলতেছে পিছানো যায় নাকি আরো 2 সপ্তাহ, কেউ বলছে না পিছানোর দরকার নাই, এটা নিয়ে 2 গ্রুপ হয়ে গেল, হওয়ার পরে এটা হয়ে গেল পুলিশ ইউজ আসে সারা বাংলাদেশ পেপার পত্রিকা গুলো, আমি নিজেও বা কি দেখলাম, কি দেখে কি হয়ে গেল, এরকম নিউজ গুলো লেখা শেষ। আচ্ছা, আজকে এর হচ্ছে হলো যে লাস্ট, হ্যাঁ, মানে আর ম্যাট্রিক্স নিয়ে অনেক করাই হচ্ছে তোমাদের। তোমরা হচ্ছে যে প্রথম ব্যাচ যাদের হচ্ছে অ্যাডমিশনের ম্যাথ গুলা করাচ্ছে, ঠিক আছে, মানে লাভ হচ্ছে যে যাতে পরীক্ষা দিয়ে কাটাকাটি করতে না হয়। অ্যাডমিশন থেকে তো কোশ্চেন আসতেছে এখন, অ্যাডমিশনের পড়া হয়ে যাচ্ছে, পাশাপাশি অ্যাডমিশনের অ্যাডমিশন থেকে যদি বোর্ডে কোশ্চেন আসে সেটা কি পারতেছে না, আসতে পারে, আসবে না কেবল এটা না, ফিগার চেঞ্জ করে দিবে, বেসিক ইয়ে থেকে দিবে। তোমার তো আগে বোর্ডে পারা উচিত, তাই না? বোর্ডে অ্যাডমিশনের জন্য শিখা হয়ে গেল, তোমার ডাবল লাভ, তুমি বোর্ডেও পারলা, পাশাপাশি হচ্ছে হলো কি তোমার অ্যাডমিশনের পড়াটা আগে থেকে পড়া হয়, আর যে শিখে নাই সে তো বোর্ডেও পিছিয়ে গেল, পাশাপাশি অ্যাডমিশন আবার তাকে ওই সময় নতুন করে পড়তে হবে। তা এই দুটো দেওয়া আছে, দেওয়ার মধ্যে হচ্ছে এবি ও বি এর মধ্যে সম্পর্ক থাকে নির্ণয় করো, এবি ও বি এর মধ্যে সম্পর্ক থাকলে কি নির্ণয় করো। তার মানে কি করবে, এবি বের করবে, বি বের করবে, তারপর দেখবে যে কোনো সম্পর্ক আছে নাকি। পরবর্তী কাজ হচ্ছে বি ইনভার্স কে, বি ইনভার্স কে তোমার হচ্ছে হলো এক্স ও এ এর মাধ্যমে প্রকাশ করো, এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে গুণ করো, একবার এবি গুণ করো আর বি গুণ করো। হ্যাঁ, করো, গুণ করবা।
সরকারি এখানে আছে, যেমন এই এখানে যেটা করা যায় সবার সাথে এক্স আছে, তাহলে এক্স গুলো কমন নিয়ে নেন, এখানে এক্স কমন নিয়ে নেন, তাহলে এবি যখন এক্স স্কয়ার হবে আর বাকি সংখ্যাগুলো গুণ করবে, এটা সরকার। এই যা করাচ্ছে কেন, আমার বোর্ড পরীক্ষা মনে করে এরকম দিয়ে দিল, তা আপনি তো কি করবেন, এক্স সহ গুণ করতে করতে এক্স স্কয়ার স্কয়ার করতে করতে টায়ার্ড হয়ে যাবেন। যখন এই যে এখন প্র্যাকটিস করে গেলেন at least, তাহলে কি আপনি মাথা রাখবে যে না, প্রথমে কি করবো, এক্সট্রা আগে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কাজটা সহজ হয়ে গেল, শুধু সংখ্যাগুলো থাকবে। তাহলে তোমরা কারা? একদিনে একটা ক্লাস মিস করে না? ভেরি গুড, তোমাকে তো ইয়ে দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে যারা। সবাই কলেজ শুরুর আগে যায়, তুমি কলেজ শুরুর পরে পরে যাবে না? আচ্ছা ঘুরো, এখন কলেজে গেলে শুধু হচ্ছে গল্প টল্প হবে, ঘুরাঘুরি হবে, পড়াশোনা তেমন কিছু হবে না। হ্যাঁ করে আসো। আমার এক ছাত্র ছিল ইন্টার ওঠার পরে সে অনেক সিরিয়াস হয়ে গেছে, এমন সিরিয়াস আছে, আমি কিন্তু এত সিরিয়াস হইস না, 6 মাস পরে দেখবি যে বাতাস চলে যাবে গা। আস্তে 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 হয়। পরে দেখি যে আসলে ও নিজে বুঝতে পারছে, কথা ঠিক কথা কইছে, এখন আর পড়তে ভালো লাগে না। হ্যাঁ, এক্স স্কয়ারটা বাইরে থাকবে আর বাকিগুলো গুণ করে দেওয়া। হ্যাঁ ঠিক বলছো, ওর লক্ষণ বুঝতে ধরতে পারছো, এক্স স্কয়ারের সাথে বাকি দুইটা গুণ করে আই আসে।
না ভুলেছি, প্রশ্ন তো ভুলে কি নেই, -3 3x -2x -6 -4x যদি দুইজনে বলছে আসে, তাহলে আর কোশ্চেন চেক করলাম না। এবার বি আর এ গুণ করো, দুটি করে ফেলছো, ভেরি গুড। তার মানে এক্স স্কোয়ার ইন্টু আই আসে, আর বি এ কত আসে? এখানে আবার এক্স স্কোয়ার লিখে দিও না, লেখা যাবে? এটা তো ম্যাট্রিক্স, এটা তো মান একটা। তার মানে কি, তোমার হচ্ছে এ বি ইকুয়াল টু কে, বি এ দুইটাই কি সমান, তার মানে একটা একটা ইনভার্স ম্যাট্রিক্স দুটো যদি সমান। ঠিক আছে, এই পাশাপাশি লাস্ট পার্টটা সহজ, বি ইনভার্স কে এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করে, বি ইনভার্স। তাহলে কি করতে বলছে, তার মানে বি ইনভার্স কিভাবে আসবে, যে আমরা যদি হচ্ছে এ লিখি, যে কোনো একটা লিখি, যে এ বি ইকুয়াল টু কত, প্রথমটা লিখতে পারি, সেকেন্ডটা লিখতে পারি এক্স স্কয়ার ইনটু আই। তাহলে বি যেহেতু সেকেন্ডে আছে, তার মানে কি বি কে কি করতে হবে, মানে এভাবে লিখবো আর কি, এ ইনটু বি ইনভার্স, এখানে কি হবে এক্স স্কয়ার ইনটু আই ইনটু বি ইনভার্স। সো এ ইনটু কত আই ইকুয়াল টু হচ্ছে এক্স স্কয়ার ইনটু আই এর সাথে বি ইনভার্স করলে কি হবে, বি ইনভার্স হবে। খেয়াল রাখতে হবে এক্স কিন্তু ম্যাট্রিক্স না, এক্সটা কি সহগুণ, এটা বাইরে গুণ আকারে আছে, আর বাকি আই বি এগুলো হচ্ছে কি ম্যাট্রিক্স। তারপরে এর সাথে আই গুণ করলে এই হয় এক্স স্কয়ার ইনটু বি ইনভার্স, তাহলে বি ইনভার্স কত হবে, এ ডিভাইডেড বাই কি, এটাই, এই যে বি ইনভার্স কে এক্স এর মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন তোমাদের এসডব্লিউ দিচ্ছি, আমাকে করে হচ্ছে সবাই গ্রুপে ইনবক্সে জমা দেবে, গ্রুপে না, গ্রুপে দিলে তো একদম দেখে ফেলবে। এই যে একদম লাস্ট যে ইয়ার কোশ্চেনটা এরকম আসছে, মনে করো এটা এ দেওয়া, আর এখানে হচ্ছে হলো যে মনে করো 2 3 0, তারপরে হচ্ছে হলো যে 2 3 1 ধরে হচ্ছে, তারপরে এখানে দেওয়া এক্স প্লাস ওয়াই, এরপর হচ্ছে এক্স মাইনাস ওয়াই 0 দেওয়া, ঠিক আছে। এ বলা আছে 3/3 ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স, 3/3। তাহলে এ ইকুয়াল টু হোয়াট, দেখো এটা তোমাদের পারা উচিত, এটা করে নিয়ে আসবে, এটা এসডব্লিউ এটা নিচে এই 24 25 আসছে, না পারলে তো আছেই, তারপর চেষ্টা করলে পারতে পারো। তাহলে পরের ক্লাস থেকে সরলরেখার শীট নিয়ে আসবেন, পাশাপাশি আমি ব্যাকরণটাও যেগুলা পারবেন সেগুলোর শীট দিয়ে দিবেন।